দেখো সিম্পল ফান্ডা কথা, যে ছবি নিয়ে কন্ট্রোভার্সি হয় বাংলাতে সেই ছবি কিন্তু বেশি চলে, এটা আমরা দেখেছি। কন্ট্রোভার্সি মানেই সেই সিনেমা দারুণ ব্যবসা করে। তো কোথাও গিয়ে কন্ট্রোভার্সি কিন্তু হতে চলেছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে কেন্দ্র করে। বন্ধুরা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এবার একটু বিরাট রকম একটু নয়, বিরাট রকম কন্ট্রোভার্সির মুখে পড়তে চলেছে। কিরকম? এবং কন্ট্রোভার্সি হওয়া মানে সিনেমাটা আরো ব্যবসা করার চান্স বেড়ে যাচ্ছে। কিরকম দেখো, তৎকালীন যে সরকার যেটা আমাদেরকে করেছে আর কি, সেই সময়কার সরকার, এবার দেখো আজকে অন্য সরকার রয়েছে, পশ্চিমবাংলাতেও রয়েছে, এবং আমাদের ভারত সরকার হিসেবে অন্য সরকার রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তৎকালীনে যে সরকার ছিল, প্রথম যে সরকার আর কি ক্ষমতায় আসে, সেই সরকারকে রীতিমতো কিন্তু চাটন দেবে এই সিনেমাটা, যতদূর যা আমার মনে হচ্ছে। কেন বলছি? কারণ দেখো, যেখানে বলছে 200 টাকা ঘুষ দিলে তবেই তো কাজ হবে, ট্রেলার লেভেলেই আমরা এগুলো দেখতে পেলাম। এবং আমি বলেছিলাম তোমাদেরকে বিপ্লব করতে, এই ধরনের ডায়লগ কিন্তু রয়েছে, তাও আবার প্রশাসনের মাধ্যম থেকে, সেটা আমরা বুঝতে পারছি। তো কোথাও গিয়ে এই যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আপনারাই বলুন উনি বিপ্লবী ছিলেন না উনি ডাকাত? তো তৎকালীন সরকার ওনাকে কাজ করতে দেয়নি, অনন্ত সিংহকে। মানে এটা কিন্তু শুধু আর স্বাধীনতা সংগ্রামীর গল্প থেকে যাচ্ছে না, এটা কিন্তু শুধু ব্রিটিশদের সাথে লড়াইয়ের গল্প থেকে যাচ্ছে না, এটা ইন্টারনাল দেশীয় পলিটিক্স, দেশীয় রাজনীতি সামনে চলে আসবে। জিদ্দার প্রথম কোনো সিনেমা যে ছবিতে এতটা রাজনীতি সামনে আসতে চলেছে। এবং তাতে কি হবে, নানান পক্ষের মানুষজন রয়েছেন, রাজনৈতিক মতাদর্শের মানুষজন রয়েছেন, পক্ষে বিপক্ষে মত থাকবে, এবং সেই কারণে বেশ একটা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হবে, বেশ একটা জল জলে ব্যাপার স্যাপার তৈরি হবে, যে এটা কেন দেখালো ওটা কেন করলো, যেটা স্পেশালি যেটা ধুরন্ধরকে নিয়ে হয়েছে, বা যেটা এ ধরনের ছবির ক্ষেত্রে হয় আর কি। কমার্শিয়াল ছবি, কিন্তু রাজনীতিটা কেনই বা দূরে সরিয়ে রাখবো কমার্শিয়াল ছবি থেকে? এই যে ব্যাপারটা, এটা কোথাও গিয়ে এই ছবিটাকে আলাদা করে মাইলেজ দেবে বন্ধুরা, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, এটা ব্যক্তিগত আমার মতামত, যে এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হতে পারে, যে একে এরকম দেখালো, ওই ক্যারেক্টারটা কি মানে এই যে একটা ধরন, বা এই যে একটা ধরা, যে আচ্ছা, আমরা অনন্ত সিংহকে যেহেতু বাস্তব চরিত্র দেখিয়েছি স্বাধীনতার প্রাককালে, মানে স্বাধীনতা যখন হয়নি, আসেনি, তখন কিন্তু প্রতিটা চরিত্র আমাদের কাছে খুব প্রাণবন্ত, এবং প্রত্যেকটা চরিত্রের অরিজিনাল নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে কি সেটাই ব্যবহার করা হবে? কারণ সেক্ষেত্রে কিন্তু আরও একটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তো সেই সময়কালে যারা ক্ষমতায় ছিলেন আর কি, তাদেরকে যদি একটুখানি ট্রোল ইত্যাদি করা হয়, তাদেরকে যদি একটুখানি মপ ইত্যাদি করা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে মোড় নেবে, এবং তখন হবে কন্ট্রোভার্সি। এবং সেটাতে কিন্তু আজকে যে তৎকালীন সরকার, সে সরকার কিন্তু বেশ বেশ মানে তৎকালীন সরকার বলছে, আজকের যে সরকার, তারা কিন্তু বেশ মদতই দেবে, তাদের কিন্তু আনন্দই লাগবে। তো এই যে একটা ব্যাপার স্যাপার, এটা নিয়ে কিন্তু একটা জিও পলিটিক্যাল পরিস্থিতি তৈরি হবে, এবং এই সিনেমাটা কিন্তু তাতে বেশ রকম মাইলেজ ক্রিয়েট করতে পারবে বলে আমার ধারণা। সিনেমাটা তো আর শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী সিনেমা হয়ে থেকে যাচ্ছে না, কারণ অনন্ত সিং তিনি কিন্তু তার একটা মানে জার্নি, মানে আমি তার ছোটবেলা থেকে জার্নিটা যদি ধরি, সে পরাধীন ভারতে জন্মেছে, সে পরাধীন ভারতের জন্য লড়াই করেছে, যে স্বাধীন ভারত হোক, স্বাধীন ভারত হোক। তারপরে স্বাধীন ভারত যখন এসছে, তখন আহ, এই ভারত তো আমরা চাইনি, এই স্বাধীনতা তো আমরা চাইনি, এরকম ধরনের স্টেটমেন্টও কিন্তু ট্রেলার লেভেলে রয়েছে। তো বুঝতে পারছো কতটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ রাখছে। তো এই ধরনের জিনিসপত্র যখন হয়ে যায়, বাঙালি তখন প্রচুর হামলে পড়ে সিনেমাটা দেখে। তো সেক্ষেত্রে এই জিনিসটার জন্যে সিনেমাটা আরও অ্যাডভান্টেজ পাবে বলে আমার ধারণা, এবং হিউজ 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 বক্স অফিস কালেকশন হওয়ার চান্স থাকবে। মানে বিতর্ক তৈরি হলে না, তখন মানুষ হামলে পড়ে দেখতে যায়। এবার তা নিয়ে ভালো বলুক কি খারাপ বলুক, সেটা মানুষের পরের ব্যাপার। বিতর্ক না হলে মানুষ দেখতেও যায় না। তো এই বিতর্কটা কিন্তু জিদ্দার কোনো ছবি নিয়ে সেভাবে তৈরি হয় না। জিদ্দার নিজে বিতর্ক ক্রিয়েট করতে বিশ্বাস করে না, যে কারণে বিতর্ক তৈরিও হয় না। মানে জিদ্দার যে ক্রিয়েট করবে তবে না তৈরি হবে, তো মানুষরা ক্রিয়েটও করে না বিতর্ক। এবার কিন্তু চান্স রয়েছে যে বিতর্কটা ক্রিয়েট হয়ে গেল ট্রেলার লেভেলে, এটা কিন্তু চান্স রয়েছে। এবং ট্রেলারটা কিন্তু ভালো রকম ভাইরাল হচ্ছে, মানুষজন কিন্তু বেশ কথাবার্তা বলছে ট্রেলারটাকে নিয়ে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলার নিয়ে। এবং শেষের দিকে গিয়ে যখন স্বয়ং জিদ্দা বলছেন যে মানে আপনারাই বলুন, মানে বিপ্লবী না ডাকাত। তো মজা কিন্তু হবে। কেউ বলে ক্রিমিনাল, কেউ বলে দানব ইত্যাদি নানান ধরনের যে আহ, কি বলবো স্পেকুলেশনস গুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু বেশ একটা রাজনৈতিক প্রেক্ষাপট টানা যাবে। ইভেন আজকের যে পরিস্থিতি, আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কি পরিস্থিতি, যেখানে আন্দোলন হচ্ছে, যেখানে সুস্থ স্বাভাবিক একটা শিক্ষা ব্যবস্থা চাওয়া হচ্ছে, সুস্থ স্বাভাবিক একটা স্বাস্থ্য ব্যবস্থা চাওয়া হচ্ছে, সড়কপথ চাওয়া হচ্ছে। এই যে চাহিদাগুলো, এগুলো কিন্তু তখনও ছিল। তো মজাটা এইভাবে তৈরি হবে আমার যেটা মনে হয়। তো
জমতে চলেছে, খেলা কিন্তু জমতে চলেছে। এবার আমার এটাই মনে হচ্ছে, বাকি বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।